প্রথমেই কিন্তু আমি অত্যন্ত বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। তারাই কিন্তু প্রথম এটাকে ফাইন্যান্স করে এবং বেশ কয়েকবারে করছে, মাঝখানে আবার বিএবিও করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স। এটার উপকারিতার সময় প্রথমত একটু অনেকে দ্বিধা ছিল যে এই অ্যালমানাক বেরিয়ে অ্যালমানাকে অনেক রকম ডেফিনেশনও দিত, অ্যালমানাকে অনেক কিছু থাকবে, তো আমাদের সে ছিল শুধু ডেটাটা থাকা উচিত। আপনার তথ্য উপাত্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। বাংলাদেশে এখন তো আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই, বাংলাদেশের তথ্য বিভ্রাট। তথ্য কি আছে আপনারা নিজেরাই জানেন, এক্সপোর্টের ডেটা নিয়ে সন্দেহ প্রকাশ, জিডিপি মেজারমেন্ট নিয়ে, ইভেন ইনফ্লেশনের মেজারমেন্ট নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করে অনেকে। কারণ তথ্যগুলো যদি ঠিক না হয় এবং তার সাথে যে অ্যানালাইসিস যারা করে, তো এই অ্যানালাইসিসটাও বিশ্লেষণটা খুব সুবিধার হয় না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর তথ্য বিবরণের পেছনে কিছু অনিষ্কৃত ভুল আছে, আবার কিছু যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে। ভূমিকা কোনো নেতিবাচক, তারা চেষ্টা করে যে কোনো লুকিয়ে রাখি আর খুব প্রচার করে কিছু বলি। যাই হোক, এই ন্যারেটিভ দিকে গেলাম না, বাংলাদেশের ন্যারেটিভ তো আপনারা শুনতেই পাচ্ছেন, অনেক আমাদের ইসে হয়েছে। তবে সেই প্রেক্ষিতে আমি বলি একটা অত্যন্ত জরুরি দরকার। এটা শুধু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য না, এটা আমি মনে করি আমাদের যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য এটা প্রয়োজন আছে। এবং আমি বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীর ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেকেরই কিছুটা ভ্রান্ত ধারণা, যে কিছু ধোয়াটে ধারণা আছে, আর কিছু কিছু ধারণা ভালো আছে সেটাকেও ধোয়াটে করা হয়ে থাকে। সেটা আমি নাই গেলাম বিস্তৃত, যে বাংলাদেশ সময় অনেকে মিস ইনফর্ম করে যে এই দেশটা এরকম, এই দেশটা এরকম। অতএব এখানে এই যে আমরা তথ্যগুলি পাচ্ছি, এটার মাধ্যমে তারা একটা সম্যক ধারণা পাবে এবং চেষ্টা করা হয়েছে তথ্যগুলো যেন আপনার সঠিক হয়। এই নির্ভুল তথ্য বা ডিপ্লোকে যারা তথ্যটা দেয়, অতএব তথ্য যারা দেয় এবং তথ্য যারা আপনার কালেক্ট করেন, সংগ্রহ করে, দুই পক্ষেরই কিন্তু দায়িত্ব আছে এবং চেষ্টা করা হচ্ছে যে এটাকে যেন মানে মোটামুটি ইউজফুল করা হয়। আমি একটু 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 বিস্মিত, আজকে অনেক জার্নালিস্ট অনেক ক্যামেরা দেখতে পেলাম। এটা কি বইয়ের জন্য আসছেন নাকি আমাকে চেহারা দেখার জন্য আসছে আমি ঠিক জানি না। তবে আমি মনে করি বইয়ের জন্য এসে যদি থাকেন আলমানাকের জন্য, এটা আপনাদের একটা আমি বলবো পজিটিভ কন্ট্রিবিউশন। এই জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ এই জিনিসগুলো অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। অনেক অনুষ্ঠানে আজকে তো রাহাত ফতেহ এখানে আছে, ওখানে তো লক্ষ লক্ষ লোক যাবে, ক্যামেরাও যাবে, যা ওটা অন্য জিনিস, ওটার প্রয়োজন আছে, কিন্তু এই ধরনের জিনিস কিন্তু অত্যন্ত প্রয়োজন। এটা শুধু স্বল্পস্থায়ী না, লং রানে এই ধরনের এক্সারসাইজ অনেক জরুরি। আমরা তো যাই হোক এখানে অনেকে আছেন, আমরা তো দায়িত্ব নিয়েছি। আমি সাধারণত বলি উই হ্যাভ নট অ্যাজিউম পাওয়ার, রেসপন্সিবিলিটি। পাওয়ার নাও তো ট্রানজিশন, আমরা আসছি। কিন্তু ভেতরে গিয়ে যা দেখছি, সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি তো হরহামেশা টের পাচ্ছি কি ছিল ভেতরে 15 বছরে। এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি এবং সঠিক তথ্য দিতে। তবে এই ডেভেলপমেন্ট ফিল্ডে আপনি যে কোনো না, অর্থাৎ শুধু অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নকে তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ একটা অনেক একটা বিশেষ। এই জন্য আমরা বলি না ডেটা ম্যানেজমেন্ট, তারপর ব্যবস্থাপনা। আমরা তো বিভিন্ন দাতা সংস্থা বা বিভিন্ন সাথে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমাদের রিসেন্টলি আমাকে বলে যে তোমার ডেটাটা ঠিক আছে তো। আমি বলি তুমি নিঃসন্দেহ করতে পারো যে ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমূল্যদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে দেবে। সো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি যে বলি আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। সত্যকে আমরা সে ফেস করেন। গান্ধীর একটা কথা যে প্রিয় মিথ্যা যন্ত্রণাদায়ক, মানে সত্যি সত্যি কথা, মিথ্যা কথা বললে খুব ভালো লাগে ভেতরে, কিন্তু এটা কোনো আসলে সুফল হয় না। মিথ্যা কথা বলাটা যতটা সময় অ্যাভয়েড করা উচিত। আরেকটা জিনিস, আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যে অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা। সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। কিছু যন্ত্রণা থাকবেই,
বিশেষ করে পুঁজিবাজার নিয়ে, শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো, মিছিল হচ্ছে তার হিসেবে সেক্রেটারি এক্সিকিউশনে। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ যাও, সেটা আমার পলিসি মেকার। কিছু যন্ত্রণা দিতে হয়। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কি লাভ, ওই কাগজ কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। যাই হোক, এই প্রসঙ্গে আমি দীর্ঘায়িত করব না। আমি মনে করি এটা বহুল প্রচার করা দরকার, এটা আর বাইরেও যেন লোকজন জানতে পারে, বা বিদেশে যারা, এখানে দেশে যারা, যারা এখানে তো ব্যাবের চেয়ারম্যানও আছেন, ওনারা ব্যাংকারও যদি একটু কনসিয়াস হয় বা ইউজ করে, আর সাথে সাথে বিনিয়োগকারীরা চট করে, কিন্তু একটা হ্যান্ডি জিনিস, ওই ওয়েব পেজে গিয়ে দেখা, ওয়েব পেজও দেখতে পারেন, কিন্তু এটা সাথে সাথে দেখতে সুবিধা হবে। শুধু এটা না, এর সাথে একটু অ্যানালাইসিস যারা করবেন নিজেদের সে মতো, একটু বিশ্লেষণ করে এটার ডেটার পেছনে কি কাহিনীটা আছে, এটা একটু অনেকে যারা আছে সিরিয়াস তার চেষ্টা করি। এই প্রসঙ্গে আমি বলি, বাংলাদেশের তথ্য নিয়ে আমরা চেষ্টা করছি, বিবিএস আছে, যে তথ্য ব্যবস্থাপনার জন্য আরেকটু বেটার হয়, কুইক হয়, আর বিশেষ কোয়ালিটি, তথ্যের গুণগত মান, আর সাথে পেরিওডিসিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পেরিওডিসিটি মানে হেজ ডেটা, হেজ হলো 15 সালে, রেজাল্ট পাবলিশ করেন 20 সালে। এই ততক্ষণে তো নিউট্রিশনের ফিগার, পভার্টি ফিগার সব চেঞ্জ হয়ে গেছে। এইগুলো যথাসময়ে তথ্য যদি না দেওয়া হয়, ওই তথ্য কিন্তু এসে থাকে না। আর একটা জিনিস আমরা চেষ্টা করছি, এই যে আমাদের দিক থেকে সরকার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা, এটা কিন্তু একটু রেলিভেন্ট এই প্রসঙ্গে আমি বলি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো মানে এটা কিন্তু 16 সালে শুরু হয়েছে, 23-24 হয়ে গেল, খুব বেশি দূর এগোয়নি বোধ হয়। আমি রিসেন্টলি তখন একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বলছি একটু তাড়াতাড়ি করে। সিঙ্গেল উইন্ডো মানে ব্যবসায়ীরা একটাই সাথে সব তথ্যগুলি পাবে, ইভেন তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে, সহজে 10 জায়গায় দৌড়াদৌড়ি করে তথ্য নিয়ে, বা 10 জায়গায় দৌড়ে একটা কাগজ বের করা, এখানে যাবো, এটার পারমিশন এখানে লাগবে, সেটা চেয়ে ওইরকম এনএসইটা এসে আছে। তো আমাদের কিছু বেসিক তথ্য ভাণ্ডারও আছে, আপনারা জানেন কালিয়াকৈরে আছে, যশোরে আছে, তাই না, ন্যাশনাল ডেটা সেন্টার। এইগুলো মোটামুটি এখন কিন্তু ইউজ করা হচ্ছে, ব্যবসায়ীরা করছেন, সরকারি থেকে করছেন। আমরা যদি আরও সুসংগতভাবে তথ্যটাকে যদি আমরা ম্যানেজ না করতে পারি, তবে একটু আমাদের সামনে চলে যাওয়া ডিফিকাল্ট। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাবিদরা, এটার মূল বিষয়। আর পৃষ্ঠপোষক পিপিআরসি কিছুটা, ওখানে আমরা বসতাম, মোটামুটি ওখানে চা নাস্তারও সুব্যবস্থা থাকতো, মোটামুটি অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, স্কলারলি অ্যাম্বিয়েন্স। আর এখানে হোসেন জিল্লুর রহমান আছে, উনি তো অনেক দিকে সাপোর্ট, এখন দায়িত্ব নিয়েছেন। আমি দূর থেকে তো কিছুটা সহায়তা করতে পারবো। আর এখানে যারা আছেন সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট। আমি শুধু এখন এই ব্যাংকিং সেক্টরের তথ্য বলে, আমি স্বাস্থ্য খাতে কীরকম তার কম্প্রিহেন্সিভ, আমার সমাজ কল্যাণের সাথে খুব কম্প্রিহেন্সিভ। আমাদের এই ফাইবার প্ল্যানে 400 পৃষ্ঠা একটা বই বের হয়, 100টা টেবিল থাকে, ওই সব না করে যদি সেক্টরাল তথ্যগুলো যদি কম্পাইল করা যায়, তবে কিন্তু এটা অনেক বেটার হয়। কারণ আমিও তো 500-600 পৃষ্ঠার কি পার্সপেক্টিভ প্ল্যান বইটা দেখে, পার্সপেক্টিভ হচ্ছে এই প্ল্যানটা আরও বড় ছিল, দীর্ঘ বড়, অত বড় বইটই ছাপিয়ে ভালো, কিন্তু তথ্যগুলি সাধারণত বিদেশি কিন্তু এরকমভাবে বিরাট করে একটা বই সব দিয়ে দেয় না। কারণ একটু যদি থাকে, আর বিশেষ করে আপনার ওয়েব পেজে দেওয়া, এটা সবচেয়ে বেস্ট আর কি দেওয়া, সেখানে দিলে কিন্তু তথ্য কাজে লাগবে। আর সবশেষে বলি, পৃথিবীর যেসব জায়গায় তথ্য ব্যবস্থাপনা যারা দেয়, তারা কিন্তু মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স যে তারা ওই, যেমন আমি স্ট্যাটিস্টিক্স কানাডার যে চিফ, হি অর শি ইজ নট আনসারেবল টু এনি মিনিস্টার, তাকে আনসার করতে পার্লামেন্টে, মানে ওই মিনিস্টারের ভয়ে, এখানে সচিব যদি থাকে, সচিব তো ভয়ে, তো মিনিস্টার ভয় পায়, মিনিস্টার আবার ভয় পায় প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টার আবার তার নিজস্ব মতে। অর্থাৎ যখন তাকে ট্রান্সপারেন্ট হয়, তখন তথ্যগুলো ঠিকভাবে যাচাই কালেক্ট করা যায়, এগুলো কারেক্ট করা যায়,
কোলেট এবং সংগ্রহণ করা যায়, সেটা সবচেয়ে। আজকে ব্যাংকিং খাতে আমরা বলছি, এখানে আশা করি সামনের দিকে পুঁজিবাজার নিয়েও আপনার পুঁজিবাজার আলাদা রিপোর্ট বের করে, তবে ইন্ডিপেন্ডেন্ট যদি কেউ কালেক্ট করে একটা বেটার হয় আর কি। আমি মনে করি ব্যাংকিং থেকে যারা ইন্ডিপেন্ডেন্টলি বের করেছে এটা আপনার কাজে লাগবে। এবং ভুল ত্রুটি থাকবে, যেটা আমাদের আগে নুরুল আমিন বলেছে যে কিছুটা আছে, তবু গ্যাপ যে খুব বেশি হয়ে গেছে না। 24-এ যে 23-এর ডাটা পাবে যথেষ্ট, বাংলাদেশে 24-এ পাবেন 15 সালের ডেটা, সেই অনেক ওয়েব পেজে আপডেট করা হয় না। তো এটা মোটামুটি কিছুটা নিয়ার টু রিয়ালিটি বা নিয়ার টু প্র্যাকটিক্যালি সেই জন্য যারা কাজ করেছেন, এখানে যারা এডিটোরিয়াল বোর্ডের যারা মেম্বার আছেন, আপনার তাদের নাম বইয়ে দেখতে পাবেন, সবাই অত্যন্ত বিজ্ঞ। আর বিজ্ঞ যে সবাই ডেডিকেটেড, এখানে তো যারা এখানে সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, বেশিরভাগই কিন্তু নিজেদের তাগিদে এবং দেশের প্রতি নিজেদের কর্তব্য বলে। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ যাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।